তুই অকারণে মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি কানাই। জানিস আমি তোকে কতটা ভালোবাসি। আমার মা বলেছে তুই নাকি ভগবান। আমি তো তা জানি না তুই ভগবান কিনা। তবে দেখ ভাই, আমি আমার প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসি। আজ অকারণে মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি, আমি বড় কষ্ট পেলাম কানাই। তবে আজ এই গুরুকুলে দাঁড়িয়ে আমি তোর সামনে প্রতিজ্ঞা করলাম, কানাই রে, আমার মা যে বলে তুই ভগবান, আমি তো জানি না তুই ভগবান কিনা। তবে যদি তুই ভগবান হয়েও থাকিস, আমার জীবনে যত কষ্ট যত দুঃখই আসুক না কেন, হরিবল হরিবল, যদি দারিদ্রতার অন্ধকারে আমি ডুবে মারাও যাই, আমি কোনোদিন তোর কাছে দুহাত পেতে কিছু চাইবো না কানাই। এই আমি প্রতিজ্ঞা করলাম। কানাই মৃদু হেসে বললেন, সুদামা কি বললি তুই? জীবনে কোনোদিন হাজার কষ্ট এলেও আমার কাছে চাইবি না? তাহলে আমিও বলি তুই শুনে রাখ, যতদিন তুই আমার কাছে না চাইবি আমিও তোকে কোনোদিন কিছু দেব না। দুইজনের মধ্যে প্রতিজ্ঞা হয়ে গেল। মা কিছুদিন গুরুগৃহে শিক্ষা অর্জন করবার পর গুরুদেব আদেশ করলেন, তোমরা যে যার ঘরে চলে যাও, তোমাদের শিক্ষা সম্পূর্ণ হয়েছে, পরিপূর্ণ শিক্ষা অর্জন করেছো, তোমরা যে যার আপন ঘরে ফিরে যেতে পারো। কিন্তু ভগবান কৃষ্ণ তিনি কিন্তু কোথাও বৃন্দাবনে ফিরলেন না। তিনি কি করলেন? শিক্ষা অর্জন করবার পর তিনি চলে গেলেন দ্বারকাতে। হরিবল। আর এদিকে মটকমণির কাছে ফিরে এলো তার পুত্র সুদামা। ফিরে আসার উপযুক্ত সন্তানের অপূর্ব সুন্দর সেই রূপ, আর উপযুক্ত বয়স হয়েছে বিবাহের। বাবা গর্ব করে সবাইকে ডেকে ডেকে বলে, শোনো, আমার ছেলে মস্ত বড় পণ্ডিত, এখানে তো সকলেরই ঘর আছে, অনেকেরই সন্তান আছে, আমার ছেলের মতো এমন পণ্ডিত কার আছে? গ্রামবাসী সবাই বলে, সত্যি তাই, তোমার ছেলে মস্ত বড় পণ্ডিত, আমাদের গর্ব, আমাদের অহংকার তোমার পুত্রকে নিয়ে। তবে হ্যাঁ, আমার ছেলের উপযুক্ত বয়স হয়েছে, আমি দেরি না করে আমার ছেলের বিবাহ দেব। হরিবল হরিবল। বিলম্ব না করে সুকন্যার সন্ধান পেল। সন্ধান করে একটা শুভ দিন দেখে সুদামার বিবাহ দিল। হরিবল। একবার উলুধ্বনি হয়ে যা। হরিবল হরিবল। উলুধ্বনি উলুধ্বনি। উলুধ্বনি। মাগো, নতুন স্ত্রীকে নিয়ে বিবাহের পর বউকে নিয়ে ঘরে এলো, সুখে স্বাচ্ছন্দ্যে দিন কেটে যায়। বাবা সুদামা গ্রামের একটা পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিয়ে যা পায় তাতে তার সংসার সুন্দরভাবে চলে যায়। এইভাবে কিছুদিন যেতে যেতে সুদামার সন্তান হলো। কিন্তু এত সুন্দর আনন্দ, দিন কেটে যায় আনন্দে, মহা আনন্দে, কিন্তু সুখ বেশি দিন সইল না। বাবা ভগবানকে যারা ভালোবাসে, ভগবান তাদের পদে পদে পরীক্ষা করে। আমরা মনে মনে ভাবি যে ভগবানকে ভালোবাসলে বোধহয় সুখে থাকা যায়, কিন্তু না। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসনদাস। যে করে আমার আশ, যে আমায় ভালোবাসে, আমি করি তার সর্বনাশ। তার প্রমাণ আমার আপনার মতো ভক্তের কথা বাদ দিলাম, যে ভগবানের বামে বসে আছেন। সত্য ত্রেতা দাপর কলি 4 যুগের কথাই ভাবুন। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের বামে কে আছে? মা সীতা। তাকে বনবাসে যেতে হয়েছিল,
তারপরে তার অগ্নি পরীক্ষা হয়েছিল, কিন্তু তাতেও ক্ষমা হলো না, অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। তাহলে বলুন, ভগবানের সহধর্মিণী হয়ে তার কষ্টটা অনুভব করুন। অনেকে আছে এই জগতে, অনেকে বলে যে কিরে ভগবানকে এত ভালোবাসিস, যার নাম করিস, তাহলে তোর জীবনে এত কষ্ট কেন? হরি বল হরি বল, ছেড়ে দে ওই নাম করতে হবে না, অনেকেই বলে। কিন্তু মা, বৃন্দাবনের শ্রীমতী রাধারানী শতবৎসর হারা হয়েছিলেন গোবিন্দে। সারাদিন ওই বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন রাধারানী, মা যশোমতী কাঁদতেন গোপাল হারা হয়ে। মা গো, এই যে রাধারানী ভগবানের গোবিন্দের আহ্লাদিনী শক্তি রশ্মা, বাদিনীর ঘরে থেকে হাজারো আঘাত যন্ত্রণা সয়ে ভগবানকে ভালোবেসেছে, কৃষ্ণকে ভালোবেসেছে, আর জগৎজীবকে শিখিয়ে দিয়েছে, রে জীব, কেমন করে কৃষ্ণকে ভালোবাসতে হয় একবার আমার কাছ থেকে জেনে নে। বাদিনীর ঘরে থেকেও ভগবানকে ভালোবাসা যায়। কর্ম করেছে, সকলের কথা অনুযায়ী রন্ধন করেছে, সবই করেছে সংসারে রাধারানী, কিন্তু তথাপিও তার মন প্রাণ সদা সর্বদাই কোথায় থাকতো? কৃষ্ণচরণে। নিতাই গৌর হরি বল। আমরা কি বলি? ভগবানকে ডাকবো, তার নাম করব, সময় কোথায়? সারাদিন নানান কাজে দিন কেটে যায়, সময় নেই আমাদের ভগবানকে ডাকার। কৃষ্ণ নাম করার সময় নেই, হরিনাম করার সময় নেই। কর্ম তো তুমি হাতে করছো, মুখে তো তুমি আন কথা না বলে কৃষ্ণ নাম করতেই পারো। হ্যাঁ, যেভাবেই চলো না কেন, যাই করো না কেন, মুখে কৃষ্ণ নাম করো, হরি নাম করো। তাহলে কি হবে? সংসার রক্ষা হলো, আবার কৃষ্ণ ভজনও হলো। তাই আজ দেখুন, সুদামার যে স্ত্রী সহধর্মিণী, বিবাহের পর সে ধনী পরিবারের কন্যা, তাকে নিয়ে সংসার করতে করতে ভগবান দেখলেন ভক্ত প্রতিজ্ঞাবদ্ধ, আমার কাছে কোনোদিন কিছু চাইবে না, তাহলে আমি একবার পরীক্ষা করে দেখি যে আমার কাছে কতদিন না চেয়ে থাকতে পারে। হরি বল। তার জীবনের একটু একটু করে সমস্ত সুখ কেড়ে নিচ্ছে। রিভাব রাখো, কথার মধ্যেও রিভাব রাখো, জনিতাই রাখো, হরে কৃষ্ণ থাক। কিভাবে কাটছে মা? সবার আগে কাটলো তার মাতা পিতাকে। নিতাই গৌর হরি বল। যেই না মাতা পিতা বিয়োগ হলো বাবা, সংসারের দায়িত্ব পড়ে গেল কার হাতে? সুদামার কাঁধে। সুদামা ওই যে পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিয়ে সেখান থেকে যা পায় তাতে তার সংসার কোনো রকমে কেটে যায়। কিন্তু ভগবান কি করলেন? দেরি না করে তার ওই পাঠশালাটাও বন্ধ করে দিলেন। আর যেই পাঠশালা বন্ধ হয়ে গেল, এবার সন্তানদের মুখে অন্ন তুলবে কি করে? আর তো কোনো উপায় নেই, উঠে গেল কাঁধে ভিক্ষার ঝুলি। নিতাই গৌর হরি বল। এটাই তো পরীক্ষা। কিন্তু মুখে কৃষ্ণ নাম, নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ 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 কৃষ্ণ। যত আঘাতই দাও না কেন, নাম আমি ছাড়ব না। একটু একটু করে তার সর্বস্ব কেড়ে নিলেন গোবিন্দ। তিনি কি জানে না? সবই জানে। হরি বল হরি বল। কেমন করে পরীক্ষা করছে? পদে পদে পরীক্ষা। দেখি হাজারো কষ্ট পেয়ে ভক্ত আমায় ভুলে যায় কিনা, কত সময় আমার কাছে না চেয়ে থাকতে পারে। কি কঠিন পরীক্ষা। সর্বহারা হয়ে গেল সুদামা। পিতৃ সম্পদের এক কোনাও বেঁচে রইল না। অবশেষে তার স্ত্রী সন্তানদের নিয়ে গাছতলাতে এসে সার হলো মা। তথাপিও কৃষ্ণ নাম, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, মুখে কৃষ্ণ নাম করে। হরি বল। আমাদের জীবনে যদি একটু কষ্ট আসে, আমরা ভগবানকে ডাকি, দেখবেন আমরা মায়ের জীব তো, আমাদের যদি এতটুকু আঘাত পেয়েছি, ভগবানের সেবা তো পড়ে থাক, তার সামনে গিয়ে একবার প্রণামটুকু পর্যন্ত আর করি না। কেন? ক্ষোভে, রাগে, এতটাই রাগ হয়ে যায়, কেন তুমি কষ্ট দিলে, আজ থেকে তোমাকে আর সেবা দেব না, বলি না আমরা মা?
আর তোমায় ডাকবো না, আর তোমার পূজা দেব না। এটা আমাদের চিন্তা ভাবনা, এটা আমাদের চাওয়া। সুখে রাখো তবে তোমায় সেবা দেব, না হলে দেব না। অর্থাৎ আমার সুখ থাকলে তবে তোমায় ভালোবাসবো। কিন্তু এটা তো শুধুমাত্র নিজের স্বার্থের জন্য তাকে ভালোবাসা। আর প্রকৃত ভক্ত যে হয়, যে প্রকৃত ভক্ত হয়, সে কখনো নিজের কামনা করে না। আহা, হরিদাস ঠাকুরের অঙ্গে যখন হাজার হাজার চাবুকের আঘাত পড়ছে, নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, যে কিনা মুসলমান কুলে জন্ম নিয়েছিল বলে মুসলমান সমাজ তার মুখে কৃষ্ণ নাম শুনে তাকে চাবুক দিয়ে আঘাত করেছিল পান্ডুয়ার 22 বাজারে। তথাপিও হারেশ কেঁদে কেঁদে বলেছিল, দয়াময়, যতই আঘাত দাও না কেন, যতই কষ্ট দাও না কেন, শুধু তোমার কাছে একটা নিবেদন, হরি বল। হে প্রভু গো, এই কষ্ট, এই আঘাত, এই যন্ত্রণা, এ তো আমার কর্মফল। তুমি যেন কষ্ট পেও না। হরি আমার মানস সন্তাপনাশিতে, এতে যদি তব দুঃখ হয়, হরি আমার মানস সন্তাপনাশিতে, ইথে যদি তব দুঃখ হয়। আমার মানুষ সন্তাপনাশীতে, এতে যদি তব দুঃখ হয়, আমার যাহাবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? যাহাবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? ওমা, হরিদাস ঠাকুর বলছে, হে প্রভু, যা হয় আমার হোক, তুমি যেন কষ্ট পেও না। তুমি তো ভক্তাধীন ভগবান, ভক্ত কাঁদলে তোমার কষ্ট হয়, তুমি কষ্ট পেও না প্রভু। দেখো দয়াময়, তুমি তো সুখময়, তুমি সুখে থাকো। হে প্রভু, আমার যাহাবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো তুমি সুখময়। হরি আমার মানুষ সন্তাপনাশীতে, এতে যদি তব দুঃখ হয়। হরি আমার মানুষ সন্তাপনাশীতে, এতে যদি তব দুঃখ হয়। আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, ওগো দয়াময়, হে কৃপাময়,
কোথায় রইলে হরি তুমি কোথায় রইলে বসে আমায় ফেলে একা বন্ধু হেলো দেশে। তুমি কোথায় রইলে হরি কোথায় রইলে বসে আমি তোমার উদ্দেশ্যে যাব বসে তোমার উদ্দেশ্যে যাব বসে দেশে দিতে করেছ হরি আমার মাংস পড়াশিতে এটি যদি তব দুঃখ হয়ে হরি আমার মানুষ পড়াশিতে এটি যদি তব দুঃখ হয়ে প্রভু এটি যদি তব দুঃখ হয়ে আমার এটি যদি তব জীবনের একটু একটু করে সমস্ত সুখ কেড়ে নিলেও গোবিন্দ ছাড়া এই জগতে আমাদের আর উপায় নেই। আপন বন্ধু আপন জন সেই একজন। তাই আজ ভগবান সুদামার জীবনের সর্বস্ব কেড়ে নিয়ে ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নিল। কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, কোনোদিন ভিক্ষা পায়। একই গ্রামে যদি প্রতিদিন কেউ ভিক্ষায় যায়, প্রতিদিন কি ভিক্ষা দেয় মা? সুদামা প্রতিদিন ভিক্ষায় যায়, কোনোদিন এক মুষ্টি তণ্ডুল পায়, কোনোদিন পায় না। যখন পায় না, ঘরে ফিরে এসে ওই গাছতলাতে বসে সেদিন আর এক মুঠো অন্ন কারোর মুখে দিতে না পেরে সারা রাত কৃষ্ণ 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 জপ করে। এইভাবেই রাত্রি অতিবাহিত হয়ে যায়। রঙ্গিনী সত্যভামা ভক্তের এহেন ভাব দর্শন করে কৃষ্ণচন্দ্রকে বলছে, স্বামী তুমি তোমার ভক্তকে আর কত কষ্ট দেবে? হরি বল। তার সর্বস্ব কেড়ে নিয়েছো তুমি, এবারে তো তুমি একটি ভাই মুখ তুলে চাও। ভগবান বলে, রুক্মিণী এমন কথা বলো না, আমি শুধু অপেক্ষায় আছি যে আমার বন্ধু কবে আসবে আমার কাছে। সেই অপেক্ষায় আমি ওর জীবন থেকে সর্বস্ব কেড়ে নিলাম। শুধু অপেক্ষা করো, সময় না হলে আমি ওর কৃপা করতে পারবো না। একদিন সুশীলা বললে, স্বামী একটা কথা বলবো? বলো। স্বামী শুনেছি তোমার বন্ধু নাকি মস্ত বড় রাজা, দ্বারকার রাজা। যে রাজা হয় তার তো কিছুর অভাব নেই। হরি বল। দেখো আমার সন্তানগুলোর অঙ্গে একটা বসন নেই, আমার পরনে একটি মাত্র বস্ত্র, মাথার উপরে ছাউনি নেই, ঝড় জলে চলে যায় অঙ্গের উপর দিয়ে। স্বামী যে এত বড় রাজা, আবার শুনেছি সে নাকি ভগবান। যাও না, তার কাছ থেকে আমাদের জন্য কিছু চেয়ে নিয়ে এসো। সুশীলা, যা বলেছ বলেছ, আর দ্বিতীয়বার বলো না। আমি যার জন্য কোনোদিন কিছুই নিয়ে যেতে পারলাম না, আজ বিপদে পড়েছি বলে বন্ধুর কাছে হাত পেতে চাইব। আমি যে ওর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, হাজার কষ্ট পেলেও আমি কোনোদিন ওর কাছে কিছু চাইতে পারবো না। স্বামী বেশ,
যদি নাই চাইতে পারো দরকার নেই। আচ্ছা স্বামী, সর্বক্ষণ যার নাম তোমার মুখে উচ্চারিত হয়, যার নাম সদা সর্বদাই জপ করেই যাও, নিশ্চয়ই তাকে তুমি বেশি ভালোবাসো। ঠিক বলেছ সুশীলা, আমি আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি। আচ্ছা স্বামী, যাকে তুমি এত ভালোবাসো তাকে তোমার দেখতে মন চাই না? চাই। যাও না। তাই যদি হয় তুমি এক কাজ করো, যাকে এত ভালোবাসো তুমি একবার তার সঙ্গে সাক্ষাৎ করে এসো। কিচ্ছু চাইতে হবে না, শুধু একবার দেখা করে এসো। সুশীলা, তুমি বলছো আমায় যেতে বলছো? হ্যাঁ, যাও শোনো। কিন্তু সুশীলা, বন্ধুর বাড়িতে যদি মাঝে সাঝে কেউ যায়, সে খালি হাতে গেলেও কোনো ব্যাপার নেই। কিন্তু বহু বছর পর যখন আমি যাব আমার বন্ধুকে দেখতে, আমি কিচ্ছু যদি না নিয়ে যেতে পারি, আমি খালি হাতে কি করে যাব বলো স্বামী? আচ্ছা, এটাই তোমার সমস্যা? আমি যদি কোনো উপায় করে দিই, পারবে সুশীলা? যদি কিছু এনে দিতে তুমি পারো উপায়, আর যদি কিছু এনে দিতে তুমি পারো উপায়, তবে সে করিতে পারি দ্বারকায় গমন। তবে সে কিছু এনে দিতে পারবে, কিছু এনে দিতে পারবে, কিছু এনে দিতে পারবে, কিছু এনে দিতে পারবে কি আমার ভাই কানাইয়ের লাগি? কিছু এনে দিতে পারবে আমার ভাই আজ তবে সে করতে পারি তারকায় গমন। তবে সে করতে পারি তারকায় গমন। জেনে রাখবেন মা, কখনো যদি ভগবত দর্শনে যান বা কোনো মন্দিরে যান বা কখনো যদি কোনো হরিবাসরে যান বা গুরুকুলে যান, কখনো খালি হাতে যেতে নেই। আপনার সামর্থ্য অনুযায়ী যেমন আপনার ক্ষমতা, কিছু না কিছু গুরুদেবের সেবার জন্য বা ভক্ত ভগবানের সেবার জন্য নিয়ে যেতে হয় আপনার সামর্থ্য অনুযায়ী। এই জায়গা থেকে বঞ্চিত হবেন না। যেমন প্রথম কোনো সন্তানের যখন অন্নপ্রাশন হয়, নিমন্ত্রিত ব্যক্তি যারা, তারা কিন্তু কেউ খালি হাতে যায় না, তাই না? তার মুখ দর্শনে যায় যখন, তার জন্য কিছু না কিছু নিয়ে যায়। ঠিক তেমন গুরুকুলে যেতে গেলে বা মন্দিরে বা কোনো হরিবাসরে কখনো খালি হাতে যেতে নেই। আপনার ক্ষমতা অনুযায়ী কিছু না কিছু প্রভু সেবার জন্য নিয়ে যেতে হয়। তাই আজ ভগবানের সেবার জন্য যে সুশীলা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে, মা ভিক্ষা করছে বটে, ভিক্ষা করতে যাচ্ছে সকলের দাঁড়ে দাঁড়ে, সে কিন্তু একটা ধনী পরিবারের কন্যা। এই সুশীলা শিবের পূজা করত আর মনে মনে ভোলানাথের কাছে কামনা করত যে হে প্রভু, যদি কখনো আমার সংসারে স্বামীর ঘরে পাঠাও, এমন স্বামীর ঘরে আমায় পাঠাবে, আমার স্বামী যদি অর্থ না থাকে আমার কোনো দুঃখ নেই, কিন্তু সে যেন সত্যবাদী হয়, যেন কখনো মিথ্যা কথা না বলে। পেয়েছেও তাই, তার সাধনায় সন্তুষ্ট হয়েছেন ভগবান, পেয়েছেও তাই। সুদামা কখনো মিথ্যা কথা বলেন না। আজ সুশীলা আঁচল পেতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে, ভিক্ষা করতে যাচ্ছে জীবের দাঁড়ে দাঁড়ে, সকলকে ডেকে ডেকে বলছে আমায় ভিক্ষা দাও গো, না গো
বাসি, আপনার জন্য কেউ উঠে আসবেন না, বসুন। ভিক্ষা দেওয়া তোমরা ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়। আপনারা উঠে আসবেন না, সবাই শেষে দেবেন, এখন উঠে আসবেন না, বসুন বসুন। যেই নামা কোনো একজনের এক পরিবারের ঘরের সামনে দাঁড়িয়ে ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়েছে, মুখের উপরে দরজাটা বন্ধ করে বলছে, এ আবার কোথা থেকে উদয় হলো, একে তো আগে কখনো দেখিনি। নিত্য নতুন ভিখারির জ্বালায় কি গ্রাম ত্যাগ করতে হবে? হ্যাঁ, এদিকে আয়, দেখ দেখ, একে তো আগে কখনো দেখিনি। হ্যাঁ, এই যে যাও যাও, অন্য বাড়ি যাও, এ বাড়ি ভিক্ষা হবে না। বলি বল, তাড়িয়ে দিল মা। এটা শুধুমাত্র সুশীলার ক্ষেত্রে নয়, আমাদের এই জগতে অনেকে আছে, দ্বারে যদি দরজার কাছে ভিখারি আসে তাকে তাড়িয়ে দেয়, এখন হবে না, হাত বন্ধ আছে, অন্য বাড়ি যাও, বলে না। দেখুন, যদি ভিখারি না আসতো আপনার দ্বারে, আপনি কি ভিক্ষা দিতে পারতেন? জগতে সবাই যদি ধনী হবে, তাহলে আপনি দানটা করবেন কোথায়? নিতাই গৌর হরি বল হরি বল। হ্যাঁ, আর দান যদি আপনি না করেন, তাহলে পুণ্য অর্জন হবে কি করে? এই যে বস্ত্রদান, অন্নদান, রক্তদান, এগুলো তো দান। বস্ত্র কাকে দেয়? এলাকার মধ্যে যদি কোনো গরিব দুঃখী থাকে, হ্যাঁ, তাদেরকে বস্ত্র দেওয়া হয়। যার বস্ত্র আছে তাকে কেউ বস্ত্র দেয়, যার অন্ন আছে তাকে কেউ অন্ন দেয়। দেয় কাকে? যার অন্নের অভাব, তাকে অন্ন দেওয়া হয়, তাই তো মা? তাহলে ভিখারি না থাকলে তুমি কি করে দান করবে? তোমার যতই থাকুক, দান করবার জায়গা না থাকলে তো তুমি দান করতে পারছো না। তাহলে এটাই তো তোমার সুযোগ পুণ্য অর্জন করা। তাই তোমার যেমন সামর্থ্য, কিছু না কিছু ভিখারিকে দিতে হয়, বিনিময়ে কি হয়? তুমি পুণ্য অর্জন করছো, ফল তো তুমিই পাচ্ছ। কাউকে কিছু দেওয়া মানে তার বিনিময়ে ভগবান কৃপা তোমাকে করছে। তাই ভিখারি বাড়ি এলে কখনো ফিরিয়ে দিতে নেই, যেমন তোমার সামর্থ্য কিছু না কিছু তাকে দিতে হয়। তা আজ দেখুন, ভিখারি রূপে ভগবানের সেবার জন্য সুশীলা দাঁড়িয়েছেন দ্বারে।